প্রিমিয়ার প্রোতে আপনি কাজ করেছেন অথচ এরর কম্পাইলিং মুভি যে এররটি রয়েছে এটির সাথে আপনি পরিচিত না, সেটা হতেই পারে না। প্রিমিয়ার প্রোতে আপনি একটা প্রজেক্টে কাজ করলেন, পুরো কাজটা আপনি কমপ্লিট করে ফেললেন, এরপরে যখন সেটাকে এনকোড করতে যাবেন কিংবা এক্সপোর্ট করতে যাবেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ধরনের একটা এরর মেসেজ কিন্তু আপনি পেয়ে যান, যেক্ষেত্রে নির্দিষ্ট একটা টাইম কোডে আপনার যে এরর সেটাকে শো করে। এই এররটার কারণে আপনি ভিডিওটাকে রেন্ডার করতে পারেন না। এই প্রবলেমের সলিউশনটা আপনারা কিভাবে করতে পারেন আজকের ভিডিওতে আমরা সেটা জেনে নেব। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেমস প্রিন্স। প্রিমিয়ার প্রোতে কিন্তু এই প্রবলেমটা বেশ কিছু কারণে হতে পারে। আপনি যে টাইম কোডটা আসলে দিয়ে দেয় প্রিমিয়ার প্রো এরর মেসেজ হিসেবে, সেই টাইম কোডে গিয়ে দেখতে পারেন সেখানে যে ইফেক্টগুলো আপনি ব্যবহার করেছেন সেই ইফেক্টে প্রবলেম হতে পারে, কিংবা আপনার যে অ্যাকচুয়াল ভিডিও ক্লিপ রয়েছে সেটাতে প্রবলেম হতে পারে। অনেক সময় প্রিমিয়ার প্রো খুবই উইয়ার্ড ব্যবহার করে এবং আপনাকে কিন্তু উল্টাপাল্টা মেসেজ যে এরকম দিতে পারে। তো এগুলোর সলিউশন কিভাবে করবেন, কারণ একটা প্রজেক্টে আপনি কাজ করলেন সেটাকে তো রেন্ডার করতে হবে, রাইট? তো প্রথম যে সলিউশনটা আপনারা করতে পারেন সেটা হলো আপনার যে প্রজেক্টে কাজ করছিলেন, যেটা আপনার রেন্ডার হচ্ছে না, এরর মেসেজ শো করছে, সেটাকে সেভ করবেন। সেভ করার পরে আপনার পুরো প্রিমিয়ার প্রোকে আপনি ক্লোজ করে ফেলবেন, একদম একটা রিস্টার্ট দেবেন প্রিমিয়ার প্রোকে এবং নতুন করে প্রজেক্টটা আপনি ওপেন করলেন। এরপরে আপনি রেন্ডারে ট্রাই করে দেখতে পারেন। আমার বেশিরভাগ সময় দেখা গিয়েছে এই মেথডটা ফলো করার পরেই কিন্তু আমার সলিউশনটা হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে কাজটা আপনি করতে পারেন সেটা হলো আপনার পুরো কম্পিউটারকে একটা রিস্টার্ট আপনি দিতে পারেন। রিস্টার্ট হওয়ার পরে দেন আপনি প্রিমিয়ার প্রো ওপেন করলেন এবং আপনার যে প্রজেক্ট রয়েছে সেটাকে ওপেন করে রেন্ডার করার ট্রাই করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার সলিউশন হয়ে যেতে পারে। আবার অনেক সময় প্রিমিয়ার প্রোতে আপনার রেন্ডার হচ্ছে না, বাট সেটা কিন্তু মিডিয়া এনকোডারে গিয়ে রেন্ডার হচ্ছে। সো আপনি সেই প্রজেক্টটাকে মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সেক্ষেত্রে আপনার সলিউশন হয়ে যেতে পারে। তো ধরলাম এই যে মেথডগুলো আমি আপনাদেরকে বললাম কোনোটাই কিন্তু কাজ করছে না, সেক্ষেত্রে কি করতে পারেন? যে টাইম কোডটা শো করছে এরর মেসেজের সময় সেই টাইম কোডটা আপনি খেয়াল করবেন। 1 মিনিট 2 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 4 সেকেন্ড যে কোনো একটা সময় কিন্তু আপনার এররটা হচ্ছে, সেই এররে আপনি চলে যাবেন। সেই জায়গায় আসলে আপনার কোন ভিডিও ক্লিপসটা রয়েছে, সেখানে কি কি ইফেক্ট আপনি অ্যাপ্লাই করেছেন সেই জিনিসটা দেখবেন। সলিউশন হিসেবে আপনি ইফেক্টসগুলোকে ডিসেবল করে দিতে পারেন এবং দেন আপনি রেন্ডারে ট্রাই করতে পারেন। তো আশা করি এটাতে কিন্তু সলিউশন আপনার হয়ে যেতে পারে। তাতেও যদি সলিউশন না হয় সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার যে ভিডিও ক্লিপ রয়েছে ওই টাইম মার্কে মনে করেন 2 সেকেন্ড থেকে আপনার 10 সেকেন্ড পর্যন্ত এরর মেসেজটা শো করছে, তো ওই ভিডিও ক্লিপের ওই জায়গাটু আপনি ডিলিট করে দেন এনকোডে ট্রাই করে দেখতে পারেন। যদি হয়ে যায় এনকোড, সেক্ষেত্রে আপনি ওই অংশটুকু অন্য কোনো প্রোগ্রাম ব্যবহার করে বা কনভার্টার ব্যবহার করে অন্য কোনো ফরম্যাটে এনকোড করে বা ট্রান্সকোড করে দেন কিন্তু আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে এসে কাজটা কমপ্লিট করতে পারেন। আরেকটা সলিউশন আছে, সেটা হলো আপনি নতুন একটা সিকোয়েন্স তৈরি করলেন, সেই সিকোয়েন্সে আপনার যে প্রজেক্টের ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো সেই সিকোয়েন্সে নিয়ে গেলেন, দেন এনকোডিংয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি এটাতে আপনার সলিউশন হয়ে যেতে পারে। তাও যদি না হয়, নতুন করে একটা প্রজেক্ট আপনি তৈরি করেন। প্রজেক্টটা তৈরি করার পরে এইখানে যে ফাইলগুলো রয়েছে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নতুন প্রজেক্টে আপনি নিয়ে যান এবং সেখান থেকে এটাকে এনকোড করার ট্রাই করেন। আশা করি এটাতে আপনি একটা সলিউশন পাবেন। তাও যদি না হয়, লাস্ট যে সলিউশনটা সেটা হলো আপনার যখন এনকোড করছেন, এনকোডের সময় দেখবেন বেশ কয়েকটা অপশন থাকে, তার ভিতরে হার্ডওয়্যারকে ব্যবহার করে আপনি এনকোড করতে পারেন, সফটওয়্যারকে ব্যবহার করেও কিন্তু আপনি এনকোড করতে পারেন। যদি এনকোডিংয়ে আপনার সফটওয়্যার সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে সেটাকে চেঞ্জ করে আপনি হার্ডওয়্যার অনলি দিয়ে দিতে পারেন, আর যদি হার্ডওয়্যার থাকে সিলেক্ট করা দেন আপনি সেখানে সফটওয়্যার অনলি দিয়ে দিতে পারেন। তো এই চেঞ্জটা যদি করেন তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় সলিউশন হয়ে যায়। তো অনেকগুলো মেথড আপনাদেরকে বললাম, যে কোনো একটা মেথড হয়তো আপনার যে ভিডিও রয়েছে বা প্রজেক্ট রয়েছে সেটার জন্য কাজ করতে পারে। আপনারা একটার পর একটা ট্রাই করে দেখতে পারেন কোনটা দিয়ে আসলে আপনার প্রজেক্টের সলিউশনটা আপনি পান। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys in the next one. Until then, goodbye.